সালে সুন্দরী যদি নাগ জাতি দুর্বল না হয় তাহলে কেন কেন আগে যাবো কন্যাদের যুদ্ধে পাঠিতে এই নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাওয়া পুত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সুন্দরী। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির
কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগ লোকে আসার সময় আমার পিতা রাবণরাজ থেকেই বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার আবশ্যকতা নেই। ও বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ থেকেই বলেছিলেন, তুমি বীরাঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমার নাকে দেব না ছাবিয়া, আর আমি কানে দেব এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান তুলব। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। এই হাতে দেব হাতের বেলা, গোলায় গজমতির আর কি দিবি গে, আমি তোমায় দেব ভালোবাসা, বড় দেখাবে এই তুলনা। সেই পীড়িতের আগুনে কোন কি হলো, কি হলো গো? এই ফুটবে বিয়ের ফুল, হরে হরে সুন্দরী তুই রাখিস আমার সুলোচনা। আর আমি তোমাকে নাগলোকে থাকতে দেবো না। এবার নিয়ে যাবো আমাদের স্বর্ণ নৌকায়, নিয়ে যাবো শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন ওই এই বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে। রামচন্দ্র বানর সৈন্য সহায়তায় সীতা খোঁজ করে রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায়। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বড়সড় যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা রেখেছেন। ওই সময় আসছেন লঙ্কেশ্বর রাবণ মন্ত্রী সেনাপতি।
লঙ্কায় ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, তাই আমি নিজে যুদ্ধ যাবো। মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বড়শালী পুত্র মেঘনাথ তো রয়েছে। আজ আপনি মেঘনাথকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, আজ আপনি মেঘনাথকে যুদ্ধে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিকই বলেছেন মন্ত্রী সেনাপতিগণ, আমার সবচেয়ে বড়শালী পুত্র মেঘনাথকে আজ আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাথ? প্রণাম পিতা, আপনার চরণে। বলুন পিতা, আজ আমার কি জন্য রাজ সবাই ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাথ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমি নিজে যুদ্ধে যাবো ওই বনবাসীদের। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বড়শালী পুত্র মেঘনাথ তো রয়েছে, আজ আমি মেঘনাথকে যুদ্ধে বলবো। ও পুত্র মেঘনাথ, তুই আর যুদ্ধে যাবি বাবা, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে তুই আমার চরণ চলে এনে দিবি। এ পিতা, আপনারা খেয়েছিল রাজ্য, আজ আমি রণে যাব, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আপনার চরণ চলে এনে দেব। বাবা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি, আপনারা আসুন বাবা, আপনারা আসুন। সুলোচনা, প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি। আমার পিতা আমাকে আদেশ করেছেন, ওই বনবাসী রাম লক্ষণের দুই ভাইয়ের মাথা কেটে আমি আমার বাবার চরণ তুলে দেব। না স্বামী না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে
এই রামচন্দ্র ভিখারি নয়, রামচন্দ্র হল স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হল মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয়েছে, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে শোনো তোমার ওই রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণু অবতার হয়, আজ মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি তাকে হত্যা করব। না স্বামীনাথ, আপনার কথা আমার বিশ্বাস হয় না গো, কারণ লঙ্কা যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণে রণে গেছে, কেউ তারা ফিরে আসেনি লঙ্কায়, সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমার মনে বড় ভয় হয়, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব। শোনো তো না প্রিয় আমার, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি। কিন্তু এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই শোনো প্রিয়, তুমি আমার জন্য একটি বিজয় মালা গেঁথে রাখবে, আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে আদর করে ভালোবেসে তোমার কোলে বসিয়ে তুমি তোমার হাতের বিজয় মালা আমার কোলে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়, তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে রণে যেতে দেব যেন স্বামী। কাল রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, সেদিন আমার স্বামীকে কেড়ে নিচ্ছে। না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি রণে যেতে দেব যেন স্বামী। কাল রাত্রে আমি কি কুস্বপ্ন দেখেছি শোনো তো না, কাল রাত্রে তুমি কি কুস্বপ্ন দেখেছ যার জন্য তোমার মনে বড় ভয় হয়েছে? খুলে বলো, খুলে বলো প্রিয়, তুমি কি কুস্বপ্ন দেখেছ? আমার স্বামী দেবতা, আজ শোনো শোনো তোমার কথা। কাল রাত্রে দেখিল আমাদের লঙ্কায় আমার সিদ্ধির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা। শ্বশুরের মন দোষা দেখি
আমি সুলোচনা আমি নবীন যৌবনী তাই রনে না দিব স্বামী তাই রনে না দিব দিব তোমায় যেতে তুমি জানো না প্রিয়ে আমাকে ব্রহ্মদেব বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে আমি নিকুম্ভীরা যজ্ঞ করব যজ্ঞ সম্পূর্ণ করে যজ্ঞকুণ্ড থেকে একটি দিব্য রথ প্রকট হবে যে আমার মনে কঠিন চলবে কে আমাকে মারতে পারবে না কেউ আমাকে দেখতেও পারবে না তাই শোনো প্রিয়ে তুমি ভয় করো না তুমি আমার জন্য একটি বিজয় মালা গেঁথে রাখবে আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসবো তুমি আমাকে আদর করে ভালোবেসে তুমি তোমার কাছে বিজয় মালা আমার গলে পরিয়ে দেবে আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্লিজ দাও দাও প্লিজ তুমি আমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দাও আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না আমি অনেক বাধা দিলাম তুমি শুনলে না আমার কথা শুনলে না সুলোচনার মনের ব্যথা আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না গো এসো স্বামী আজ আমি প্রতিবরণ করব প্রতিবরণ করে আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাথে সাজাবো এসো এসো স্বামী আজ আমি প্রতিবরণ জীবনের সার তুমি প্রভু গো আমার স্বামী স্বামী তুমি যুদ্ধে চলে যাও আর আমি তোমাকে বাধা দেব না গো কিন্তু মনে রেখো স্বামী সুলোচনার ভালোবাসার কথা মনে যেন থাকে আমার বিজয় মালার কথা সুলোচনা আমার মনে থাকবে আমি যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসবো জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই স্বামী চরণে তোমার প্রণাম জানাই প্রভু
নিকুম্বেরা মায়ের মন্দিরে আগমন করছে। এই তো জীবন, আমি নিকুম্বেরা মায়ের মন্দিরে এসেছি। এবার আমি যজ্ঞ আরম্ভ করবো, কিন্তু সাবধান সৈনিক ভাই, কেউ যেন প্রবেশ করতে না পারে নিকুম্বেরা মায়ের মন্দিরে। এই যুবরাজ, আপনি যজ্ঞ আরম্ভ করুন, আমরা কাউকে প্রবেশ করতে দেবো না নিকুম্বেরা মায়ের মন্দিরে। তোমাদের ভয়ে ভয়ে হয়তো শত্রুতা থাকতে পারে, আমি না তোমার ছেলে, আমি তোমার কি দোষ করেছি কাকাশ্রী? তুমি ওই শত্রুদেরকে নিকুম্বেরা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছো কাকাশ্রী। কেন তুমি নিকুম্বেরা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছ? লক্ষণ ভাই, মেঘনাথ এখন নিরস্ত্র, এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো, নচেত মায়াবী মেঘনাথকে তুমি আর হত্যা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আজ আমি মেঘনাথকে বাড়ি বাঁচতে দেবো না, আজ আমি মেঘনাথকে হত্যা করবো, মেঘনাথকে হত্যা করবো।
বাচ্চাকে আমি হত্যা করেছি। শোনো, এই মেঘনাদের শরীরকে নিয়ে যাও, তোমরা ওই সমুদ্রের তীরে মেঘনাদের একটি হাত কাটবে, পৌঁছে দেবে সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাদের মাথাকে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। ঠিকই বলেছ, এই মেঘনাদের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে, মেঘনাদের একটি হাত কাটবো, পৌঁছে দেবো সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাদের মাথা কেটে নিয়ে যাবো প্রভু রামচন্দ্রের শিবিরে। সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো, এই মেঘনাদকে নিয়ে যাবো সমুদ্রের তীরে। স্বামী যুদ্ধে গেছে, সুলোচনার মন বড় চঞ্চল, তাই বিজয় মালা হাতে নিয়ে শয়ন কক্ষে আগমন করছে। স্বামী, স্বামী গো, তুমি কবি যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে ফিরে আসবে। জানো স্বামী, আমি তোমার জন্য বিজয় মালা গেঁথে রেখেছি গো। তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে, আমি তোমাকে বিজয় মালা পরাবো। কিন্তু কেন এখনো তুমি যুদ্ধ থেকে ফিরে এলে না? তুমি কি কোনো মঙ্গল হয়েছে? না, আমার স্বামীকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবি না। তুমি আমার স্বামী কেন যুদ্ধ থেকে এখনো ফিরে এলো না? কাটা হাত, কার কাটা হাত? তুমি কি আমার স্বামীর কাটা হাত? না, আমার স্বামীর কাটা হাত নয়। যে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব নষ্ট করার জন্য, কিন্তু আজ আমি পরীক্ষা নেব। আমার স্বামী আমাকে বলেছিল যদি রণে বীর গতি পায় তাহলে তার কাটা হাত এসে আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না, আর আমি দেরি করবো না, কাটা হাতে কলম থামিয়ে দেবো। কলম কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন কাটা হাত লিখলো, কি যেন কাটা হাত সুলোচনা। প্রিয় আমার, তোমার কাছের বিজয় মালা আর আমার পড়া হইল না গো। আমি যুদ্ধে লক্ষণের হাতে বীর গতি পেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে
স্বামী আমি লোক এরমনি জন্ম আমি না বুঝলাম আমার স্বামীর মরম গো আমি লোক এরমনি জন্ম আমি না বুঝলাম আমার স্বামীর মরম গো এই বিচিরে এছাড় পুরাণে আমার এছাড় পুরাণে দারুণ বিধিরে আমি নারী জানাম কেন আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি তোমার চিতায় পুড়ব, আমি যদি হব, আমি যদি হব, কিন্তু আমি কেমন করে সতী হব? আমার স্বামীর দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, তবে আমি কেমন করে সতী হব? মনে পড়েছে আমি আমার শ্বশুরের কাছে যাব, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুরকে বলবো, বাবা বাবা গো, আমার যখন স্বামী নেই আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না বাবা, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি আমার স্বামীর চিতায় পুড়ে মরব, আমি সতী হব। বাবা তুমি আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা, কাটা মাথা আমাকে এনে দাও না, আর আমি দেরি করব না, আমি
মঞ্জুরি আগমন করছে। এদিকে লঙ্কা রাজেন্দ্রপুরে রাবণ মঞ্জুরি বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে তার শ্বশুরের কাছে আসছে। সুলোচনা, কেন তুই মামা বলে দেখেছিস মা? একটি মা, তোর চোখে জল, তুই কাঁদছিস, বল মা বল, তোর কি হয়েছে মা? বল মা বল, বল না মা। আমার মেঘনাথ যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা, বল মা বল। আমার মেঘনাথ যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা। আর তোমার মেঘনাথ বেঁচে নেই মা। তোমার মেঘনাথ তোমার কোন শূন্য করে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে রোদে বীর গতি হয়েছে মা। এই দেখো আমার স্বামীর কথা। আমি বুকে পাষাণ বেঁধেছিলাম, ছিল আমার মেঘনাথ। আজ আমার মেঘনাথ তুই কেড়ে নিলি। এবার আমাকে কে বলবে মামা? আমি আমার মেঘনাথকে ছেড়ে বাঁচবো না। মেঘনাথ, তোর জন্য
আকাশে মেঘ গর্জন করেছিল, আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল কেউ তোকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন আজ তুই মায়ের কোল শূন্য করে আমাকে ছেড়ে চলে গেলি? কেন তুই মায়ের কথা ভাবলি না? এই মা বলিয়া একবার ডাকবে, ওরে বাছা গো, কেমন করে থাকি বলো? আমি তোমারে ছাড়িয়া রে, ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি রে? আমার মেঘনাদ রে, ওরে পুত্র মেঘনাদ রে, তুমি আজ আমাকে বললে কেন আমার ছেলেকে কেড়ে নিলে? আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না মা। আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি আমার স্বামীর চিতায় পুড়ে মরব। আমি যদি হব মা। বাবা, বাবা গো, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না বাবা। আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব বাবা। আমি সত্যি হব। আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা। আমার স্বামীর কাটা মাথা এনে রাবণ কখনো রামচন্দ্রের কাছে মাথা নিচু করবে না। তোমার মাথার প্রয়োজন, তুমি নিজে গিয়েছে নাও। আজ আমি এখনই যুদ্ধে যাব। ওই সুলোচনা মারে তুই কাঁদিস না
মা শোন মা, তোর শ্বশুর যখন তোর স্বামীর টাকা মাথায় এনে দিল না, শোন মা, তুই আজ নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি। চল রামচন্দ্রের শিবিরে গিয়ে তোর স্বামীর টাকা মাথা চাইবি। রামচন্দ্র বড় দয়ালু, রামচন্দ্র ভগবান তোকে খালি হাতে ফিরাবে না মা। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি। চল তুই রামচন্দ্রের শিবিরে লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে। হনুমান বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আসছে। মা গো, আমি আমি নারী, আমি অবলা, আমি কোথায় গেলে আমার স্বামীকে ফিরে পাবো আমি জানি না। দেখুন আমি আমার স্বামীকে ফিরে পাবো কিনা আমি জানি। মা গো,
বাঁচিব কে মনে বলো মাগো আমি বাঁচিব কে মনে আধারি জরি তো কানা পথ যে হারায় যায় মাগো পথ যে হারায় শোনো না কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা যাও মা যাও তোমাকে কেউ দেখে ফেলবে যাও তুমি আর শত্রুদের শিবিরে থেকো না মা যাও মা যাও তুমি আমাদের শিবিরে আর থেকো না ভগবান আর ওই কথা আমাকে বলো না প্রভু হে ভগবান তোমার ভাইয়ের নামে আমার স্বামী বীর গতি হয়েছে আমার স্বামী আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে হে ভগবান এই জগতে যার স্বামী নেই তার আর আপন কেউ হয় না আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না আমি আমার স্বামীর কাছে যাব প্রভু আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও প্রভু আমার স্বামীর কাটা মাথা দাও শোনো তো না কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো মা তোমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে মা বলো না মা কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো এ ভগবান যখন আমার স্বামী নেই আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব আমি আত্মহত্যা করব আমি আমার স্বামীর চিতায় পুড়ে মরব আমি সতী হব প্রভু আমি সতী হব বলো তো না তোমার মুখে সত্যি কথা মানায় না মা তুমি তো রাক্ষসী তুমি কোনোদিন সতী হতে পারবে না শোনো তো না তুমি কোনোদিনও সতী হতে পারবে না শোনো তো না সত্যি যদি তুমি সতী হতে চাও তাহলে আজ আমাদের শিবিরে তোমাকে তোমার সতীত্বের প্রমাণ দিতে হবে যদি তোমার স্বামীর কাটা মাথা যদি আজ আমাদের শিবিরে হাসে তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি সতী হতে পারবে তাছাড়া তুমি কোনোদিন সতী হতে পারবে না শুনো তো না তুমি কোনোদিনও সতী হতে পারবে না ভগবান সত্যি যদি আমি প্রতিপতা নারী হই আমি এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী দেবতার চরণ সেবা করি হে ভগবান আমি আমার স্বামীর মুখ দর্শন না করলে আমি কোনদিন জল খাইনি
আজ আমাকে ফেলে দিয়েছ সতীত্বের প্রমাণের দিনে। যদি আপনার কাটা মাথা যদি না হাসে, তাহলে আজ আমি অসতী হব। তাই হে আমার স্বামী, সুলোচনার সতীত্বের মান রেখো। তোমার কাটা মাথা যেন হাসে, কাটা মাথা যেন হাসে। সুলোচনা, মাগো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। তুমি আমাকে সন্তান মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুমি সত্যি হতে পারবে মা? তোমার কথার অনুসারে তোমার স্বামীর কাটা মাথা আজ সবার মধ্যে হেসে উঠেছে। আজ আমাদের মনে বিশ্বাস হয়েছে তুমি সত্যি হতে পারবে মা। এই নাও, এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। স্বামী, আমি তোমাকে ছেড়ে লোকটায় বিধবা হয়ে থাকবো না। আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি তোমার চিতায় আত্মহত্যা করব, আমি তোমার চিতায় পুড়ে মরব। আমি সতী হব স্বামী, আমি সতী হব। হনুমান, সুগ্রীব, তোমরা দেরি করো না। তোমরা সমুদ্রের তীরে চলে যাও। সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাও। ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা আত্মহত্যা করবে। স্বামীর চিতায় সুলোচনা পূর্বে, সুলোচনা সতী হবে। হে প্রভু, আর আমরা দেরি করবো না। আমরা এখনই সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাবো। ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা আত্মহত্যা করবে। সুলোচনা পতির চিতায় পূর্বে, সুলোচনা হবে সতী, সুলোচনা হবে সতী। রঘুপতি রাঘব রাজা রঘুপতি রাঘব জয় জয় রাম